হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে কি যে সকাল 7:30, আর বাচ্চারা পড়তে চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাই। সত্যিকারে কি কেটে না হচ্ছে তোর মাথা? ওই হ্যাঁ, সবাই হাসছে, এই দেখ, সবাই হাসছে। এই ইয়ের পরে যে তুই যে 1 মাস ধরে বলতে পারছিস না, তোকে যে লিখিয়ে দাঁড় করিয়ে পড়িয়ে এই যে মাথাটার মধ্যে যে আমি ঢোকাতে পারছি না, এটা এবার কিভাবে ঢোকাবো মাথায় তুই বল। ওই জন্য তো বললাম যে এখান থেকে কেটে এফটার দিকে টুক করে ঢুকিয়ে দিই, চিপের মতন। ফোনে যেরকম চিপ দেয় ঢুকে যাবে মাথায়। দেবো না? তোমারও দেবো, তোমার বাংলা অক্ষর তো একটাও যাবে না, ক খ গ ঘ সব ঢুকিয়ে দেবো মাথার মধ্যে কেটে। কি লিখেছিস এতগুলো? যে এতগুলো কত লিখেছে, এর আগেও অনেক লিখেছে। এফ কোথায় রে? এফ লিখেছে, এখানেও এফ লিখেছে, এত আরও লিখিয়েছি। এই যে ই, আগে ই চিনতে পারতো না, ইটা অনেক কষ্ট করে চেনানো গেছে, এবার ইয়ের পরে এফ, এফটাকে আর চিনতে পারছে না। তো আজকে এদেরকে এখানেই বসিয়েছি, কারণ ওই ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তোদের জন্য অন্য ঘর তৈরি হচ্ছে। সবে ন্যাপা পোচা হয়েছে, এখনও একটু বাকি আছে। এই ছোটোখাটো জায়গার মধ্যে হয় না তোদের? বড় ঘরে পড়বি তো জারিফ? ও জারিফ, দাঁতটা দেখা দেখি তোর, ওই জন্য ওখান থেকে এফটা বার হয় না। না হ্যাঁ, ইয়ের পরে কি? ইয়ের পরে কি? এক্ষুনি বলে দিলাম কিন্তু আমি, এক্ষুনি বলে দিয়েছি। ইয়ের পরে কি? হ্যাঁ, এরপরে ডি। আমি তো এক্ষুনি বললাম এই দাঁতটা ফাঁকা বলে কি বার হয় না ওখান থেকে, কি বললাম? কি বই আনতে ভুলে গেছিস? নামতার বই, নামটা খাতায় লিখে দিচ্ছি আমি, খাতাটা বার কর। মনে নেই করতে? এই তো মনে করানোর ওষুধ আছে তো, এই যে। হ্যাঁ, তুই করেছিস? বই আনতে মনে নেই, ওর কাজ করতে মনে নেই, ওষুধ দিচ্ছি, মনে থাকার ওষুধ দেওয়া হবে। আবার দাঁত বার করছে, মনে করাচ্ছি আমি, দাঁড়া। কে কে স্কুলে যাবি আজকে? আর কেউ যাবি না? তুই যাবি না? তুই যাবি না? ইয়ের পরে কি? আমার কাছে পড়তে ভালো লাগছে না? ভালো লাগছে না? লাগছে। পেটুন খেতে ভালো লাগছে? ভালো লাগছে না? পড়া করে আসলে পেটুন পড়বে না। তোদের ভালো লাগছে না? লাগছে না? ঠিক আছে, যা স্কুলে যাবি তো, গিয়ে যা। টাটা করে দে এদিকে, টাটা করে দে এদিকে, যা। 9:30 বেজে গেছে, আর আমি পড়িয়ে নিয়ে উঠে চলে এসেছি রান্নাঘরে, কারণ সার্থকের ব্রেকফাস্ট। আর এসে দেখি মা করছে এখানে রান্না। কি রাঁধছে বলে দাও? উচ্চাল ভাজা, আর এটা এখানে আছে কিছুটা পরিমাণে খাসির মাংস, যেটা বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে। তো এই মুড়িটা মা এখন ধরে নিয়েছে, এটা মামুনিকে দেবে। মামুনি একটা মোরগ দিয়েছিল আমাদেরকে, তো তাই জন্য মামুনিকেও এখন আরেকটা মোরগ দেওয়া হবে আমাদের থেকে। দিয়ে আসতে দিয়েছিল, আমার খেয়ে নিয়েছি। আশিক এসছে, ওকে একটা খেতে দিই। দিয়ে আসবো নাকি? কেমনই মা দিয়েছে আশিককে খাওয়ার জন্য, তোকে দিয়েছে না? হ্যাঁ, তোকে আমার যাওয়ার দেরি আছে। এই যে এইটা মামুনি, ওইটা আশিক, মামুনির ছেলে, তোকে দিয়েছে খাওয়ার জন্য। তুই কবে যাবি? ও কবে যাবে? ওই সেই ঈদের পরে যাবে। হ্যাঁ, তো দেরি আছে এখন অনেক। এখন থাক, এখন কি করবে? খেয়ে নিবি, আবার কি করবে? খাবে না, সেই ঈদের সময়। ও বাবা, রেখে দে। এইরকম একটা মোরগ মামুনি আগে দিয়েছিল, দেখা যাচ্ছে না অন্ধকার। হ্যাঁ, এইরকমই একটা মোরগ দিয়েছিল মামুনি, তাই জন্য মা দিয়েছে আশিককে খেতে। তো চোখটা দেখি, চোখটা এরকম হয়ে যাচ্ছে কেন, হলুদ মতো?
মা আমাকে পাঠিয়েছিল এখন দুটো বেগুন তুলে আনতে, আর এই যে দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমাদের কুমড়ো গাছ দিদার হাতে বসানো, যেটা কুমড়ো তো আসছে কিন্তু একটাও ধরছে না কুমড়ো, সব কুমড়ো পড়ে যাচ্ছে। ধরো পোকা আছে কিনা দেখো, আর তো নেই, ওই ওই সব ভেতরে পোকা কেন, বাইরে দিয়ে ভালো আর ভেতরে পোকা। বীজ দেওয়া হয়নি না, গাছগুলো অনেকদিন চর্চা না হয়নি, যার জন্য সব বেগুন ফেগুনগুলো গাছগুলো ধ্বংস হয়ে গেছে সব। এটা ভালো না, সব ভেতরে পোকা, কি অবস্থা। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন যাব নিচে, আর মা যে কাজগুলো বলেছে সেগুলো গিয়ে সেরে নিই ঝপাঝপ করে। আর যা গরম পড়েছে না, কি বলবো, চারিদিকে মেঘলা করে আছে আর বিভৎস গরম। এর মধ্যে এই গরমকাল পড়লে যে কী হবে তাই বুঝতে পারছি না, হাওয়া টাইট হতে চলেছে এবছর। তো এখন বেজে গেছে 10টা, আর বাবা স্কুলে যাবে তো। আর বাবার কালকে বই প্রকাশ হয়েছে খেলাতে, তোমরা হয়তো যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো। বাবাকে অনেক কিছু দিয়ে সম্মানিত করা হয়েছে, তো সেগুলো বাবা দেখাবে। প্রথমে দেখাচ্ছি আমার লেখা ছোট গল্পের বই স্বপ্ন সুখের সন্ধানে। কালকে প্রথমে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়, তারপরে উত্তরটা করিয়ে দেওয়া হয় এইভাবে। এটাই তো সব থেকে বেশি সম্মানের উত্তরীয়। তারপরে একটা মেমেন্টো দেওয়া হয়, এই ট্রফিটাও দিয়েছে বাবাকে। তো কেমন লাগছে গল্পের বই প্রকাশ হয়েছে? গল্প বই তো লিখতে ভালোই লাগে, আর মানুষের জীবনের ঘটনা নিয়ে লিখি, তার মধ্যে সত্যি তো মেশানো থাকেই বেশি। শুধু হয়তো আমরা গল্পের খাতিরে নামটা চেঞ্জ করে দিই, কিন্তু বাস্তব জীবন থেকে নেওয়া বলে কাহিনীগুলো খুবই সুন্দর হয়। আর এখনও অনেক বই লেখার ইচ্ছা আছে, এখনও অনেক কবিতা লেখা আছে, আরও দুটো বই প্রকাশ করা যাবে। গত বছর একটা কবিতার বই প্রকাশ করেছিলাম, অভিশপ্ত প্রেম। সে বইটা আমার লাইব্রেরিতে আছে, এখন দেখাতে পারবো। অনলাইনে পাওয়া যায় না? না অনলাইনে পাওয়া যায় কি জানি না, তবে কোম্পানি যদি অনলাইনে যোগাযোগ করিয়ে রাখে তাহলে পাওয়া যেতে পারে। এমনি অফলাইনে কোথায় পাবে, দোকানে? অফলাইনে আমার নাম্বারে যদি কেউ মেসেজ করে তাহলে অনলাইনেও পাওয়া যেতে পারে, তখন বাই পোস্টে পাঠালে একটু টাকা বেশি লাগবে, 7 টাকা এক্সট্রা লাগবে। তো এইটা হচ্ছে বাবার লেখা নতুন গল্পের বই স্বপ্ন সুখের সন্ধানে, প্রদীপ কুমার মণ্ডল। তো যদি কারোর চাই বা দরকার থাকে এই বইয়ের, যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে যোগাযোগ করার যে সুবিধা সেটা জানাবো। আর আমাদের স্থানীয় মার্কেটে পাওয়া যাচ্ছে, কুলতলি বাজারের লাইব্রেরিগুলোতে পাওয়া যাচ্ছে। তো বাবার মুখে শুনলে বাবা জানালো যে বই লিখেছে, কি বইয়ের নাম, সব কিছুই জানালো, কী কী পেয়েছে কালকে খেলার মাঠ থেকে। আর সত্যি অনেক সম্মানের লাগে যখন এত জিনিসপত্র এত লোকের সামনে দেওয়া হয়, একটা বই প্রকাশ হয়, তার লেখা, নিজের লেখা বই। তো সত্যি একটা আলাদা অনুভূতি হয়, যেটা বাবাই জানে, বাবার মুখ থেকেই, তাই জন্য তোমাদেরকে শোনালাম। বাবা এখন যাবে স্কুলে, আর আমাকে করতে হবে এখন অনেক কাজ। এই যে কার্ডগুলো আছে এর মধ্যে থেকে বড় বড় কার্ড বেছে বার করতে হবে, আর সব সাজাতে হবে ওইখানে। তো ঝটপট কাজে লেগে পড়ি, বেশি সময় নষ্ট না করে। এখানে দেখো মুরগিরা মাছ খাচ্ছে, কত সৌভাগ্য তোদের। আমুদি মাছের তরকারি ছিল এক্সট্রা, ফ্রিজ তো বন্ধ ছিল কারেন্টের কারণে 2-3, তো সেই তরকারি খাচ্ছে। নষ্ট হয়ে গেছিলো তরকারিটা। মা আর আমি মিলে সাজাচ্ছি এখানে কাঠ। কত কাঠ ছিল দেখো, সব ফাঁকা হয়ে গেছে এখন। আর কি গরম পড়েছে, মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা গরম লাগছে। এখানে অনেকটা কাঠ সাজিয়ে নিয়েছি, আর এইটুকুনি আছে এখানে, আর এখানেও আছে কিছুটা। তো এগুলো সাজালে কাজটা কমপ্লিট হয়ে যাবে।
গাইস এখন বাজে 12:30 আর আমি আর মা মিলে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। কত কাঠ ঢিবি করা ছিল না এখানে, সব কিছু দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব। তো এখানেই থাকবে এখন থেকে, এখানে ভালো করে তিরপল দিয়ে ঢেকে দেবো, দিলে পার্মানেন্ট ব্যবস্থা এখানেই। তো এখানে মাঠের ধারে এসেছিলাম এখন, একটু গাটা যাতে শুকনো হয়, ঘাম তো প্রচুর। এই যে নারকেল গাছটা আছে এখান থেকে দুটো পাতা পড়ে যায়, তো এগুলোকে এখন বাড়ির দিকে নিয়ে যাবো, নইলে অন্য কেউ হাওয়া করে দেবে এই দুটোকে। তা কাটি আছে ভালো এটা। তো মা এখন বলছে ওইখানে বেড়ার কাছে দিয়ে দিই, এমনিতেও বেড়ার জ্বালানিও হাওয়া হয়ে যায়। এইটা হলো বেড়া, আর এখানে বাস। পুকুরে মা কিছু ভাঙন মাছ চেয়েছিল, চড়তে থাকো কি সুন্দর। আরও ছিল অনেকগুলো, 7-8টা ছিল, এখন 3টে কি 4টেই দেখা যায়, আর বেশি দেখা যায় না। আর এখানে দেখো ভালোভাবে একটা লাইলেন্টিকা মাছ আছে, এই যে এরকম লাইলেন্টিকা মাছও ভর্তি আছে পুকুরে। কিন্তু আসল প্রবলেম হচ্ছে এই যে মাছ অনেক আছে, কিন্তু ছিপ ফেললে ছিপে একটাও মাছ ধরা যায় না। খুব দুর্ভাগ্যবশত একটা দুটো পড়ে যায়, তাছাড়া খুব মুশকিল ছিপে মাছ ধরা। জাল ফেললেও পড়তে চায় না, অনেক দিন পুকুর ছেঁচা হয়নি, নিচে অনেক পাঁক হয়ে আছে, তো সেই পাকে গিয়েই ঢুকে যায় মাছগুলো জাল ফেললে। আর জালের কাঠি পড়তে 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 সব মাছ হাওয়া। এই যে এখানে বুড়ি কবে আসবে এদিকে? এই ও খেয়ে খার বুনু, আমার বুনু নাকি? আমার বুনুই না, তোমার ঘতনে গুলি মেরে দেবো আমি। হ্যাঁ ঘতনে গুলি করে দেবো কিন্তু। ও গান পুরানো হয়ে গেছে, অন্য এই লোকটা একবার তাল ধরলে হয়, কার বাপের সাথ দিয়েছে ঠেকায় লোকটাকে। গানগুলো তো খুব ভালো মনে আছে এই বাঁদর। হ্যাঁ ও বা গালে মাছি ঢুকে যায়। এই রে রুকু নামাজ পড়তে বসেছে। হে বাবা, এ রুকু, আরে আর নামাজ পড়তে হবে না, ওঠ। কে মারলো এ বাবা, দেখে মনে হয় বাবা যেটা দেখে না, ওই দেখে দেখে শিখে। হ্যাঁ ওই নামাজ পড়ছে, ওই দেখ। কত করে দাদা? মামা কতটা নেবে? 10-এর দাও। কটা? একটা দাও আগে, তারপর দেখছি। হলুদ গুলো তো লবণ আর বরফের তৈরি ঠান্ডা ঠান্ডা কুলকুল লেবু জল, স্বাদে ও গন্ধে সবার সেরা। মোট সেলিম ভাইয়ের স্পেশাল মটকা মালাই এবং লেবু জল। ও দাদা, ও দিদিরা, তুই চুটকি মেরেছিস কেন? ওই সাইকেল চালিয়ে যাচ্ছিস, ওই তো পুরো চোখে ধরে চলে এসেছে। দিয়ে দাও স্যার, টাকাটা দেবো তো ওনাকে। স্যার নিয়ে ধর তো চুটকি, তুই দে টাকাটা দে। হ্যাঁ দাদা টাকাটা তো হ্যাঁ নিয়ে নিয়েছি এখন মটকা মালাই। বহুদিন পর পাড়ায় ঢুকেছে মটকা মালাই, আর এই গরম পড়বে যত ততই ঢুকতেই থাকবে। এটা মায়ের, এখন মাকে গিয়ে দিই, ভুল করে আমি না চুষে নিই আবার। মানে নাও দৌড়টা তুলে দিই। অতটা ভালো না না
আগেকার মটকা মটকা কি সুন্দর লাগবে, আগেকার মটকা মালাই খেলে একটা তৃপ্তি হয়ে যেত, 5 টাকার মটকা মালাই খেলেও মানে তৃপ্তি হয়ে যেত। ভালো এটা 10 টাকা দাম, মানে বরফের মতন, বরফের থেকেও বাজে খেতে। তুই বল মটকা ভালো, ওই জন্য বললাম তোকে খেয়ে যা। তখন তো এক কামড়ে তো ভালো লাগছিল, এখন কিরম লাগছে যত যত ভেতরে যাচ্ছে কিরম চিটকুড়ির মতো। আগে যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম গোসবায়, তখন ওখানে একটা মটকা আসতো, সেটা 4 ভাগ করে দিত 4 জনকে। কত করে নিত? ওই 5 টাকা, 5 টাকা করে নিত দাম। তো ওইটা ওই 1 ভাগ খেয়ে যা শান্তি লাগতো। আর একটা ছিল লম্বা করে সরু মতন, সেটাও মটকা মালাই, সেটাও হেভি লাগতো খেতে। আর এখন যত উন্নত হচ্ছে পৃথিবী, তত খাবার দাবারের তত সত্যি অবনতি, একদম বাজে স্বাদ। এখন এখন মটকা বলাই চলে না এটাকে। তো মটকা খাবে নাকি খড়ি ঠান্ডা করার জন্য? খাও। ও বাবা, তোমার যা ঠোঁট, বদা ঠোঁট, বডা। সেই এই 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 খা, খাও ঠান্ডা ঠান্ডা খাও। থালার যা অবস্থা, সে শিবকে নিয়ে চলে গেছে, লালি নিয়ে চলে গেছে মুখে করে, ওই কোণে নিয়ে গিয়ে খাচ্ছে এদিকে। এই বার হওয়া যাবে না, আমি তো তোমাদের আন্ডা পাওয়া নেওয়ার জন্য এসেছি। এই দেখো গাইস, এটা তো কে পেয়েছে? হ্যাঁ খা, ছিটকেন না। আও দেখাও তুমি আন্ডা কি। লালির ডিমগুলো ছোটো ছোটো সাইজের হয়, কালি বেশ ভালো ডিম পারে, অনেকদিন জোড়া কুসুমের ডিমও পারেনি। সো গাইস, এখন অলমোস্ট 5টা বাজতে যায়, আর ভিডিও এডিট করাও কমপ্লিট হয়ে গেছে, শুধু এক্সপোর্ট করে কালকে ছাড়াটা বাকি আছে। তো এখন আমি চলে এসেছি ছাদে, কারণ গাছগুলোর অবস্থা খুব খারাপ, কারণ এত পরিমাণে গরম, আর রোদ দিচ্ছে না তবু এতটা গরম যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে, যেটুকুনি রোদ দিচ্ছে তাতেই নাজেহাল করে দিচ্ছে। আর তোমরা একটা ম্যাজিক দেখবে, দাঁড়াও। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আমি চলি এখন গাছে জল দিতে। আর যতক্ষণ আমি গাছে জল দিচ্ছি ততক্ষণে তোমাদের মধ্যে যারা যারা আমার ভিডিও এখনও দেখছো কিন্তু ভিডিওটাতে একটা লাইক করনি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি, তারা অবশ্যই যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি ভালো লেগে থাকে তাহলেই, জোর করছি না আমি।